এতদিন তো লাগাম ছাড়া যা খুশি তাই করেছেন। এরকম অ্যাপ বের করে দেবো যে আপনাকে কিছু করতে হবে না, একদম আজানের টাইম হবে, মোবাইলে আজান হয়ে যাবে, শুনে নিন। চোঙে আর আওয়াজ দিতে হবে না, আধুনিক যুগ তো। আর চোং দিয়ে কেন বলতে হবে? নিজের ধার্মিক আচরণ পূরণ করুন, মাঠে বসে নামাজ করুন, মসজিদে করুন। আপনাকে রাস্তা অবরোধ করতে হবে কেন? সেই রাস্তা তো আর কেউ অবরোধ করে না। 5 মিনিটের আজান খুবই বিরক্তিকর, লাউড স্পিকারে দেওয়া যাবে না, এটা তো বন্ধ করলেন। সারা রাতের ডিজে বক্স বন্ধ হবে তো? সারা রাত ধরে গানের কনসার্ট বন্ধ হবে তো? 1 ঘন্টা ঈদের নামাজের জন্য রাস্তা বন্ধ করা যাবে না, খুব ভালো কথা। কিন্তু সপ্তাহ পর সপ্তাহ রাস্তা বন্ধ করে ভিন্ন ধর্মের আচার অনুষ্ঠান বন্ধ হবে তো? বছরের একটি পরব ঈদ, এই কুরবানি ঈদের জন্য গরু বন্ধ করলেন, তবে এই গরুর মাংস বিদেশে রপ্তানি বন্ধ হবে তো? মনে রাখবেন, গরু শুধু ধর্মীয় বিষয় নয় এবং শুধু খাদ্য নয় বটে, বহু মানুষের জীবিকা ও অর্থনীতির সঙ্গে কিন্তু সম্পৃক্ত। মনে রাখবেন, গরু খাওয়া বন্ধ তো করলেন, কিন্তু যারা পশু পালন করে জীবিকা নির্বাহ করে, পশুপালন করে খায়, তাদের অবস্থা কি এটাও একটু ভাববেন। আমি একজন ভারতের নাগরিক, আমার সাদা মনে কয়েকটা প্রশ্ন। 5 মিনিটের আজান খুবই বিরক্তিকর, লাউড স্পিকারে দেওয়া যাবে না, এটা তো বন্ধ করলেন। সারা রাতের ডিজে বক্স বন্ধ হবে তো? সারা রাত ধরে গানের কনসার্ট বন্ধ হবে তো? 1 ঘন্টা ঈদের নামাজের জন্য রাস্তা বন্ধ করা যাবে না, খুব ভালো কথা। কিন্তু সপ্তাহ পর সপ্তাহ রাস্তা বন্ধ করে ভিন্ন ধর্মের আচার অনুষ্ঠান বন্ধ হবে তো? বছরের একটি পরব ঈদ, এই কুরবানি ঈদের জন্য গরু বন্ধ করলেন, তবে এই গরুর মাংস বিদেশে রপ্তানি বন্ধ হবে তো? মনে রাখবেন, গরু শুধু ধর্মীয় বিষয় নয় এবং শুধু খাদ্য নয় বটে, বহু মানুষের জীবিকা ও অর্থনীতির সঙ্গে কিন্তু সম্পৃক্ত। মনে রাখবেন, গরু খাওয়া বন্ধ তো করলেন, কিন্তু যারা পশু পালন করে জীবিকা নির্বাহ করে, পশুপালন করে খায়, তাদের অবস্থা কি এটাও একটু ভাববেন।